পোড়ামুখী, নিজে তো আমাদের জ্বালিয়ে খেলি, আর এখন কিনা আমার এই অবলা মেয়েটাকেও শেষ করতে চাইছিস। এমন ঢিঙ্গি মেয়ে কেন জানি আমার কপালে জুটলো, কে জানে। আচ্ছা, নাটক করতে গেলে কি শেখার দরকার আছে? আমি মনে করি যদি সে করতে না পারে তাহলে তো শিখার অবশ্যই প্রয়োজন, আর করতে পারলে তাও শিখতে হবে। সারাদিন খালি আমারে হগল কাম দেয়া রাখে, নিজে একটা কামও করে না। খালি সারাদিন খালি বাইরে টুই টুই করে। আরে খালাম্মা কইছিল পালা করে কেরাসিন দিয়ে ঘরটা মুছতাম, কেরাসিনটা কই? তোমার কি মনে হয় এই চরিত্রটা ইচ্ছে করে এরকম করেছে না ভুলে গিয়ে এরকম করছে? ভুলে গিয়ে। খুব ভালো হয়েছে। কাইরাতে আমনে আসমানে চাঁদ দেখছে, ফোকা ফোকা জ্যোৎস্না দেখছেন। হাসছো কেন মালা? আমি কি কোনো হাসির কথা বললাম? কাল তো ছিল অমাবস্যা, আমনে আসমানে চাঁদ দেখছেন কেমনে? আনারা বেগুনে বই যান, বহুত কষ্ট করে আইছেন আর মিছিলে, চেয়ার মিনিট খায় না, আর কোনো শখ আছে না। তবে আনারা যখন আর এই টানটুনি খাড়া করে দিছেন তখন তো আর খাড়াইতে হয়, আনাগমিকে চাই সরাসরি খাড়াই গেছে। আচ্ছা, তুমি অন্য ভাষায় বলতে পারবে, আঞ্চলিক ভাষা ছাড়া? একদম শুদ্ধ ভাষায় যেভাবে আমরা কথা বলি বলো তো দেখি। ও কাজের লোক চাই, তার লোকেশন ও আগ্রাবাদ। ফ্যামিলিতে মেম্বার কজন? 2 জন। নিউ কাপল বুঝি? ও নতুন, তাহলে তো 2 থেকে 3 হওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে, 2500 দেবেন। না না আপু, দরদাম করবেন, আমাদের ফিক্সড রেট। শিরিন বকুল আপা এখন বিজয়ীদের নাম ঘোষণা করবে এক এক করে, এবং তারা সামনে এসে দাঁড়াবে। প্রথমেই বলছি ইশরাত জাহান রিয়া, সঞ্জানা শাহরিয়ার তানহা, ইমন চন্দ্র দাস, মারিয়া খানম এরিনা, ইশরাত জাহান তামান্না, অতনু দাস। চিটাগংয়ের প্রতিযোগিতার মধ্য থেকে আমরা আশা করছি যে একজন সত্যিকার অর্থে মেধাবী প্রতিযোগী, যার মধ্যে সব কিছু থাকবে। সে একজন ভালো মানুষ হবে এবং তার মধ্যে অনেক কিছুর গুণাবলীর একটা চমৎকার সমন্বয় থাকবে। আবৃত্তি করার জন্য মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি মৃত্তিকা চক্রবর্তীকে। তোমার আছে সবুজ পাহাড়, ফুলের বাহার নদী, তোমার বুকে যাক না বয়ে জোয়ার নিরবধি। মনে করো যেন বিদেশ ঘুরি, মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে। আমরা বুঝতে পারছি কিন্তু যে আবৃত্তিতে একটা বীর পুরুষ আসছে, এবং সে নিশ্চয়ই আমাদের সবাইকে ভবিষ্যতেও আবৃত্তি করে মাতিয়ে দেবে। সে করে আমি হতেম যদি বাবুদের ওই ফুল বাগানের মালি, একটু বেশি রাত না হতে হতে মা আমাদের ঘুম পাড়াতে চায়। বিষয়ের সঙ্গে তুমি থাকছো না, একটা সময় গিয়ে কেন শেষ হচ্ছে না এরকম মনে হচ্ছে কিনা? খুকি তোমার কিচ্ছু বোঝে না মা, খুকি তোমার ভারী ছেলে মানুষ, ও ভেবেছে তারা উঠছে বুঝি আমরা যখন উড়িয়েছিলাম ফানুস। আমি মনে করি যে প্রতিযোগিতা হচ্ছে আনন্দের জন্য, হারলেও আনন্দ, জিতলেও আনন্দ। ঠিক আছে, আমি 2টা নাম ঘোষণা করছি, মৃত্তিকা চক্রবর্তী এবং অনিন্দা দাস। আজকের প্রথম প্রতিযোগীকে ডেকে নিচ্ছি, সাফায়েত আলম, পুলিশ কেজি প্রাইমারি স্কুল। একদিন সে বনে শিকার করতে গেল রাজু, মিনা, রাকিব আর সুমন। তারপর তারা একটি বাঘ দেখতে পেল, সাথে সাথে সে বাঘটির দিকে তীর তাক করে বাঘটিকে মেরে ফেলল। পাখিটি তখন বলল, কি হয়েছে, তুমি চুপ করে আছো কেন? আমার সঙ্গে তুমি কথা বলবে না? সাবজেক্টটা ভালো ছিল, তবে কাস্তে করে বললে ভালো লাগবে, শুনতে ভালো লাগবে। ওদিকে রাজু একটি অনেক বড় হাতিকে দেখতে পায়। হাতিকে দেখতে পেয়ে সে বন্দুক দিয়ে তাকে আঘাত করে। সে বলে, আমায় মেরো না, আমায় মেরো না। সেই বাঘকে বলল, ওরে বাঘ, আমি তোকে শিকার করব। বাঘ বলল, হাও মাও খাও, মানুষের গন্ধ পাও,
এই বলে বাঘ রাজুর ওপর হামলা করতে থাকলো। তোমাদের বন্ধু রাজুকে নিশ্চয়ই কেউ নিয়ে গেছে। তখন মিনা বলল, আমাদের শিক্ষা হয়েছে হয়তো এটা, আমরা তাকে এখানে নিয়ে এসে বড়ই ভুল করেছি। তোমরা সবাই খুব ভালো করেছো এবং অভিনন্দন সবাইকে। যদি আমাদের দুজনকে নির্বাচন করতে হবে। এখন আমি দুজনের নাম বলবো যে দুজন আমাদের সাথে ঢাকায় যাবে। নওশিন নওয়াল ফারিয়া, মারিয়া খানম। আন্টি, আপনি তো ওর থেকেও বেশি কষ্ট করেছেন, আপনার কেমন লাগছে? ও ঢাকার জন্য সিলেক্ট হয়ে গেছে। অনেক অনেক ভালো লাগছে যে ভাষা দিয়ে প্রকাশ করা যাচ্ছে না, কারণ আমি যাচ্ছি দ্বিতীয়বারের মধ্যে আরও যেন ভালো রেজাল্ট করতে পারি। সুপ্রিয় দর্শক, চট্টগ্রাম রিজিয়নের প্রাথমিক গ্রুপের কুইজের আমরা 8 জনকে নিয়ে এসেছি আমাদের এই পর্বে। 4 জন প্রথম পর্ব থেকে নির্বাচিত হবে, তারা যাবে দ্বিতীয় পর্বে। পরবর্তী রাউন্ডটা হচ্ছে বাজার রাউন্ড। সেই বাজার রাউন্ডে আমরা আবার তোমাদেরকে প্রশ্ন করব এবং এই 2 পর্বের নম্বর মিলিয়ে যে দুজনের নম্বর সবচেয়ে বেশি হবে তারাই যাবে ঢাকাতে ন্যাশনাল রাউন্ডে। তাহলে আমরা শুরু করি। প্রথম যে প্রশ্ন তোমার জন্য, বৈদ্যুতিক যে বাতি, আমাদের এই যে লাইটগুলো যে জ্বলে, এই বৈদ্যুতিক বাতি কে আবিষ্কার করে? মানুষের দেহে কটি হাড় আছে? 264টি। রেল ইঞ্জিনের আবিষ্কারক কে? জেমস ওয়াট। পৃথিবীতে মহাদেশ কয়টি? 7টি। টেলিফোন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার গ্রাহাম বেল। বায়ুর যে চাপ, সেটা মাপার যন্ত্রের নাম কি? মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক কে ছিলেন? আতাউল গনি ওসমানী। বাংলাদেশের বর্তমানে যিনি প্রেসিডেন্ট, ওনার নাম কি? অ্যাডভোকেট আব্দুল হামিদ। 6 জনকে নিয়ে আমরা শুরু করছি আমাদের এই বাজার রাউন্ড। যে কেউ এটার উত্তর দিতে পারো। যারা আগে বাজার টিপবে তারাই প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার সুযোগ পাবে। প্রথম প্রশ্ন, বাংলাদেশের বিভাগ কয়টি? 7টি। বাংলার শেষ স্বাধীন নবাব? সিরাজউদ্দৌলা, নবাব সিরাজউদ্দৌলা। বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ কোনটি? সেন্ট মার্টিন। উত্তর ভুল হয়েছে। এভারেস্ট বিজয়ী বাংলাদেশের প্রথম নারী? নিশাত মজুমদার। ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ কবি ও ঔপন্যাসিক বলা হয় কাকে? উইলিয়াম শেক্সপিয়র। বাজার রাউন্ড শেষ হলো। আমরা আমাদের প্রাথমিক গ্রুপের শ্রেষ্ঠ 2 প্রতিযোগীকে পেয়ে গেছি। সবচেয়ে বেশি মার্কস যিনি পেয়েছেন তিনি মোহাইমেনুল হাসান, 70 নম্বর পেয়েছেন, এবং তারপরে নাফিজা তাজনুর 60 নম্বর পেয়েছে। এই দুজনই যাচ্ছে আমাদের সাথে ন্যাশনাল রাউন্ডে। এই তো চলে এলাম রঙের রাজ্যে। রং মেখে যেথায় একে একে প্রাণ পাচ্ছে নির্বাক সব ছবি, হচ্ছে সবাক। কি সুন্দর, কি মনোমুগ্ধকর। আমার নাম মুনতাহার রহমানী প্রিয়ন্তী। আমি আলুশহর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ি। আমি বড় হয়ে আমি অনেক বড় চিত্রশিল্পী হতে চাই। আমি যেন আপনারা সবাই দোয়া করুন। লাল, সবুজ, হলুদ, কত না রঙে কত না ঢঙে চলছে আঁকা আঁকি। এখানে যতটুকু দেখা যায় তার পুরোটাই মন ঢেলে করা, একটুও নেই ফাঁকি। আজকে আমরা দাঁড়িয়ে আছি চিটাগাঙে। 5টি রিজিয়নের শিশুরা এখানে এসেছে। তারা অসাধারণ ছবি আঁকছে এবং প্রতিটি ছবি এত সুন্দর হচ্ছে এবং একটার সাথে আরেকটার কিন্তু কোনো মিল নেই। বাংলা ভাষার প্রথম মুসলিম কবি কে? বন্ধুরা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা কিন্তু অলরেডি শেষ। চলো তাহলে দেখে নিই রং তুলিতে কেমন ঝড় তুলেছে আমাদের আঁকিয়ে বন্ধুরা।
বন্ধুরা, শেষ হয়ে গেছে চিত্রাঙ্কন প্রতিযোগিতা আর হাতে চলে এসেছে রেজাল্ট। আর প্রাথমিক গ্রুপের 24 জন প্রতিযোগীর মধ্য থেকে সেরা 6 জন প্রতিযোগী এখন এখানে আছে। এই 6 জন প্রতিযোগীর মধ্য থেকে সেরা 2 জন প্রতিযোগী সুযোগ পাবে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতার। আমি স্যারকে অনুরোধ করছি তিনি সেই 2 জনের নাম ঘোষণা করুন। ধন্যবাদ ঐশী। আমরা প্রাথমিক গ্রুপে 6 জনের মধ্য দিয়ে 2 জনকে বেছে নিয়েছি। সেই 2 জন ভাগ্যবান ক্ষুদে শিল্পী হলেন আব্দুল্লাহ কাহান ইউনুস, মোহাম্মদ এনামুল হক এনাম। তোমরা 2 জন তো সিলেক্ট হয়ে গেলে ঢাকায় যাওয়ার জন্য, বলো কেমন লাগছে তোমার? খুবই খুশি লাগছে এবং খুবই আনন্দিত হলাম যে আমি সিলেক্ট হয়েছি। আর তোমার কেমন লাগছে? আমার খুব আনন্দ হচ্ছে এবং আমি খুব খুশি। ধন্যবাদ তোমাদের। রেজাল্টও দেওয়া হয়ে গেল, নাবিল আপু এখনো এলো না। চলছে আগামীর স্বপ্নের জাল বোনা, আর দেশের স্বপ্ন যাদের ঘিরে তারা রয়েছে মার্কস অলরাউন্ডারের মঞ্চে। চলো দেখে আসি স্বপ্নের এই ভেলা কত দূর এগোলো। বন্ধুরা, মাধ্যমিক গ্রুপের 24 জন প্রতিযোগীর মধ্য থেকে সেরা 6 জন এখন এখানে। আর আমি স্যারকে অনুরোধ করব যাতে তিনি চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন। লুৎফুন নাহার লিজা, চলে আসো। ধন্যবাদ। এবং দ্বিতীয় নুসরাত জাহান। আপনারা সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য। আসলে আমি চাইছি, অনেক চেষ্টা করছি বাট পারি নাই। আজকে মার্কস অলরাউন্ডার প্রথম হয়েছে, ওর জীবনে অনেক যেন বড় হয়, আমিও দোয়া করি, আপনারা সবাই দোয়া করবেন। আসলে আমি খুব নার্ভাস ফিল করেছিলাম। প্রথমেই আমি মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি সমাপ্তি বড়ুয়াকে। তোমারে করে আছে জীবনেরও ধ্রুব তারা, এই সমুদ্রে আরো কভু হব না পথহারা, তোমারে করিয়াছি জীবনেরও ধ্রুব তারা। ভ্রমর কয় গিয়া শ্রীকৃষ্ণ বিচ্ছেদের আনলে, অঙ্গ যাই জ্বলিয়া রে ভ্রমর কয় গিয়া। ভালো হয়েছে, গান ভালো হয়েছে। তুমি কি জানো এটা কার গান? রাধারমণ। রাধারমণ, ঠিক আছে। চাঁদি কলঙ্ক আছে যে মোর, ভালোবাসার বদনাম তেমন তাতে টুল্ল কোথাও কারো প্রেমের আসন, প্রেমিকের মন হয়তো আবার আসবে ফিরে সেদিন, চলবে আবার একই অপরের হাত ধরে, চলবে আবার একই অপরের হাত ধরে, যেমন চলেছে চিরদিন। আমার কাঙ্কের কলসি কি আছে ভাসি, কাঙ্কের কলসি কি আছে ভাসি, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া রে, মাঝিরে তোর নৌকার ঢেউ লাগিয়া। তোমার কণ্ঠে একটা জিনিস খুব ভালো আছে, সেটা হচ্ছে কণ্ঠে জোয়ারি আছে। কণ্ঠ খুব ভালো, তুমি কিন্তু গান ছাড়বে না। যা বলে বলুক লোকে সন্দেহ ভরা চোখে, আমি তো কারো পানে চাই না, না চাই না, না চাই না। আজকে তোমরা এখানে যারা গান গাইলে প্রত্যেকে ভালো গাওয়ার চেষ্টা করেছো। ব্যক্তিগতভাবে আমাদের দুজনের তরফ থেকে তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের সঙ্গে যারা ঢাকায় যাচ্ছ আমি তাদের নাম ঘোষণা করছি। সমাপ্তি বড়ুয়া,
কাপাসগোলা সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়। এলমা বিনতে বখতিয়ার, প্রান্ত দত্ত, মৌটুসি আফরিন, নুসরাত শাহিন পাপড়ি, সর্বশেষ সুস্মিতা বড়ুয়া রিচি। আসবে ফিরে চিটংয়ের বাচ্চারা খুব কষ্ট করছে, ওরা শিখছে সেটা বোঝা যায়, কারণ নাচ না জেনে তো শেখা যায় না। সুতরাং নাচের প্রশিক্ষণ ওরা নিচ্ছে এবং ভালো করছে। আমরা আজকে অনেকগুলো বাচ্চা পেয়েছি, আশা করছি চিটং থেকে একটা ভালো পজিশন পাবে। বিদ্যুৎ চমকিয়া যায় ক্ষণে ক্ষণে, সর্বঋষি হরিরাজ ওঠে হায় অম্বারে মেঘে মৃদং বাজে জলদোতালে, অম্বারে মেঘে মৃদং বাজে জলদোতালে। তোমার নাচটা আমাদের বেশ ভালো লেগেছে, যথেষ্ট কষ্ট করে এটাকে তুলেছিলে, তাই না? নাচো ঝুম 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 নাচো রে, দিতাম দিতাম মাদল বাজে ঠুমক ঠুমক নাচো কইনা, ঠুমক ঠুমক নাচো রে, ঝুম ঝুম কইনা নাচো ঝুম 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 নাচো রে। তোমার নাচটা না খুব আনন্দ পেলাম, তুমি নাচটার প্রত্যেকটা লিরিক্সের সাথে খুব ভালো জাস্টিস করেছো। বলবীর বল উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিখর হিমাদ্রির। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ভুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রীর। তোমার নাচটা দেখে আমার ভালো লাগছে, এক্সপ্রেশন এত সুন্দর হতে পারে, ভালো করে তুমি আত্মস্থ করেছো। মনোমর মেঘের সঙ্গী মনোমর মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে, নিঃসীম শূন্যে শ্রাবণ বর্ষণ সঙ্গীতে, রিমিঝিম রিমিঝিম রিমিঝিম। তোমার নাচ আমাদের খুব ভালো লেগেছে, বিশেষ করে আমার। দোয়া করি তুমি ভালো করো। আর দোয়া করবেন। নাচটা এত ভালো লেগেছিল যে আমরাও চলে গেলাম তোমার সাথে নাচতে। পারি না পরে একটু দেখতে পারি। খুব ভালো লাগলো তোমাদের নাচ দেখে, সবাই খুব ভালো নাচো। আমরা বেছে নেব 6 জনকে। প্রথমেই মিফতাহুল জান্নাত জেবা, এরপর মধুপর্ণা দে, শতাব্দী দাস,